ছিল। আমাদের আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের নায়েব আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে ইসলামী আন্দোলন মোহতারাম নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে জুলাই এবং আগস্টের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রাজপথে লক্ষ লক্ষ জনতা নিয়ে তিনি ভূমিকা পালন করেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমাদের নেতা পীর সাহেব চরমাইল মিছিলে গুলি হয়েছে, সেই মিছিলে নিহত আহত হয়েছে। 19 তারিখ বাইতুল মোকাররম উত্তর গেটে যেদিন সর্বপ্রথম যেদিন রাতে কারফিউ হয়েছিল, সেদিন বিকেলে আমাদের নেতা পীর সাহেব চরমাইলের নেতৃত্বে বিশাল মিছিল হয়েছিল, সেই মিছিলে গুলি চলেছিল। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন যারা প্রকাশ্যে ছাত্রদের সাথে রাজপথে ভূমিকা পালন করেছিল। অতএব এই বিজয়ের পেছনে অনেক রাজনৈতিক দলের অবদান আছে, শুধু ছাত্রদের অবদান নয়, বরং সকল বিরোধী দলের অবদান আছে। এবং শুধুমাত্র জুলাই আগস্ট এই এক মাসে বা 35 দিনেই এই সরকার সরে গেছে বিষয়টা আলাদা নয়, বরং এই দীর্ঘ 15-16 বছর যারা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জেল কেটেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে, যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা, তাদেরও এখানে অবদান আছে। অতএব এই মুহূর্তে আমরা বলতে চাই, এখন আমাদেরকে জাতীয় ঐক্যের প্রয়োজন। আবার যাতে পতিত স্বৈরাচার এই পেশির শক্তি আবার পুনর্বাসিত হতে না পারে, এই জন্য আমাদের একটি জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, আওয়ামী লীগ বিরোধী, এই স্বৈরাচার বিরোধী যেসব সংগঠনগুলো রয়েছে, তাদের মধ্যে ন্যূনতম একটি জায়গায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আবার যাতে এই অপশক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে। ভাইয়েরা আমার, আমরা বলবো, বিগত দিনে যারা দেশ শাসন করেছেন, আপনাদের চরিত্র পরিবর্তন করুন, আওয়ামী লীগ মানুষের সামনে আর ভোট চাইতে পারবে না, সে অবস্থা নাই। অন্যরা যারা তার বিকল্প শক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন, আপনাদের অপকর্ম মানুষ জানে। বিগত 53 বছর যারা রাষ্ট্র শাসন করেছে, তাদেরকে জনগণের সামনে নতুন করে বলার কিছু নাই। মানুষ জানে, আমরা জানি তারা কিভাবে দেশ শাসন করেছে। তারা সুশাসন দিতে পারে নাই, তারা দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, দারিদ্র মুক্ত করতে পারে নাই, বেকারদের চাকরির ব্যবস্থা করতে পারে নাই, লুটপাট বন্ধ করতে পারে নাই। অতএব তারা নতুন করে জনগণের সামনে নতুন কিছু বলার তাদের নাই। মানুষ এখন ইসলাম চায়, বিকল্প শক্তি হিসাবে ইসলামী শক্তিকে মানুষ ক্ষমতায় নিতে চায়।